আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইগণ, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে কিছু অশ্লীল বাক্য বলেছেন, তাকে নিয়ে কিছু বাজে কথা বলছেন। মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি শায়েখ আহমদুল্লাহকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যে 48 ঘন্টার ভিতরে ক্ষমা চেতে হবে। আমি গিয়াসউদ্দিন তাহারিকে বলবো যে আপনি জ্ঞান ভাণ্ডারের এখনো সেই অসীম পর্যায়ে তো দূরের কথা, জ্ঞান ভাণ্ডারের কাছেই যেতে পারেননি। আপনি যাদের সামনে কথা বলেন, যেই মঞ্চে কথা বলেন, আপনার মঞ্চে বেশিরভাগই মূর্খ লোক থাকে, যাদের ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা থাকে না। সুন্নিদের, আপনি নিজেকে সুন্নি দাবি করেন, সুন্নিদের ভিতরে অনেক লোক আছে যারা সঠিক কথা বলে। সুন্নি কারা? আমরা সবাই সুন্নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা সবাই মানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মন থেকে ভালোবাসি। আমরা সবাই সুন্নি। আপনারা কি করেন? আপনাদের কিছু মূর্খ ভক্ত আছে এবং সুন্নিদের ভিতরেও কিছু মূর্খ আলেম আছে। তারা আলেমদের শানে খারেজি বলে, ওয়াহাবি বলে। আপনারা এই শব্দগুলো কোথায় পেলেন? একটা একটা আলেম সে শৈশব কাল থেকে 16 বছর 18 বছর লেখাপড়া করে সে যদি খারেজি হয়ে যায়, ইসলাম থেকে খুরুজ হয়ে যায়, সে যদি ওহাবি হয়ে যায়, আল্লাহ দুশ্মন হয়ে যায়, এর থেকে আর অপবাদ, এর থেকে আর আলেমদের শানে আর কোনো বাক্য লাগে না। ইমান যেতে এতটুকুই যথেষ্ট। একজন আলেমের শানে আপনারা এই কথাগুলো কিভাবে বলেন? আপনি দেশ বরণ্য একজন আলেম, যাকে হাজার হাজার আলেমরা শ্রদ্ধা করে, যাকে দেশ থেকে প্রবাস সবাই যাকে ভালোবাসে, শায়েখ আহমদুল্লাহ সাহেবকে, তাকে আপনি 24 ঘন্টার আলটিমেটাম দেন। আপনার 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার সেই যোগ্যতা আপনার নাই। আপনি সেই বড় মাপের আলেম হতে পারেননি। তিনি বলেছেন একভাবে কথা, আপনি সেটাকে উল্টো পেঁচে ঘুরে সেটার সম্বন্ধে আপনি মুনাজারা দলিল বের করেন। আপনাকে সেই ক্ষমতা কে দিয়েছে? মুনাজারা করার এলেম তো আপনার ভিতরে নাই। আপনার মতো যারা সুন্নি আছে, আপনার মতো যারা সুন্নি ভক্ত, তাদের সাথে মুনাজারা করার জন্য কোনো কোরআন কেতাবের কোনো দলিল লাগে না। আপনাদের সাথে মুনাজারা করতে হলে মান্দার গাছের চলা লাগে, চলা। মান্দার গাছের চলা চেনেন? এই মান্দার গাছের চলা দিয়ে আপনাদের সাথে মুনাজারা করতে হয়। কারণ সব সময় আপনারা উল্টা বোঝেন, সঠিকটা বোঝেন না। সবসময় আপনারা ফেতনা ছড়ান, উম্মাতের ভিতরে আপনারা ফেতনা ছড়ান। আপনারা হচ্ছেন উম্মাতের ক্যান্সার। আপনাদেরকে সার্জারি করে, আপনাদেরকে ভালোভাবে মানদারি চলা দিয়া সার্জারি করতে হবে, তাহলে আর এই ফেতনা থাকবে না। সুন্নির ভিতরে অনেক বড় বড় আলেমরা রয়েছেন যারা হক কথা বলে। আপনি তো হক কথা দূরের কথা, আপনি যেইভাবে জিকির করেন, এটা কোন দেশি জিকির, কোন পন্থী জিকির আমাকে বুঝান। কিছুদিন আগে আপনি আপনার সেই গান বিয়া বাড়িতে বাজতে শুনে, হিন্দুদের পূজায় বাজতে শুনে আপনি শুকর আদায় করছেন। তার বিনিময়ে কি হলো? দেশের যুবকরা আপনাকে এডিটিং করে গানের মঞ্চে নিয়ে আসছে। আপনি এই যে শায়েখ আহমদুল্লাহ সাহেবকে গালি দিয়েছেন, তার জন্ম নিয়ে কথা বলেছেন, আবার আপনি যে যা শুরু করছেন, আমি তো ভয় পাচ্ছি দেশের যুবকরা না কান আপনাকে এডিটিং করে পর্নোগ্রাফির জগতে নিয়ে যান। আল্লাহ মাফ করুক, আপনার এখনো সময় আছে। আপনি সঠিকটা বোঝেন। আমি এই কথা বলবো না যে আপনি সঠিকটা বোঝেন না, আপনি এটা সঠিকটা বোঝেন। আপনার এখনো সময় আছে, আপনি সঠিক পথে চলে আসেন। হযরত মাওলানা সালাউদ্দিন জিহাদি সাহেব, তিনি অনলাইনে এসে, লাইভে এসে, তারপর ডিগলার দিয়ে আপনাদের এই বাজে বাজে মঞ্চ থেকে তিনি বিদায় নিয়ে গেছেন। আপনারও উচিত সেরকম করা, কারণ আপনি জানেন সত্যটা। কিন্তু তারপরও মূর্খ ভক্তদের বাহবা পাওয়ার জন্য আপনি বিভিন্ন সময় হক্কানি আলেমদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলেন, আর আপনার বিরুদ্ধে ভক্তরা স্লোগান দেয়।
আপনাকে হুঁশিয়ার দেই, আপনি এখনো সময় আছে, ঠিক হয়ে যান, নয়তো হক্কানি ওলামায়ে কেরাম আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে। আপনি এটা মনে করেন না যে ব্যাঙের মতন আপনি খালি লাফাইতে থাকবেন, এদেশে হক্কানি ওলামায়ে কেরাম আপনাকে কিছু করতে বলবে না। আপনি যাদের